হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সাধারণ গণিত বইয়ের দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারের আজকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। তো আজকে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সেগুলো থাকবে টাইপ 1 ভিত্তিক। চলো আজকে টাইপ 1-এ কী কী ধরনের গাণিতিক সমস্যা তোমাদের জন্য থাকছে সেগুলো দেখা যাক। প্রথম যে গাণিতিক সমস্যাটি তোমাদের থাকবে আজকে সেটি হলো, দেখো আমাদের এখানে দেয়া আছে একটি টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ ৩০ ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। এটা তোমার টাইপ 1-এর একটি গাণিতিক সমস্যা। আজকে যতগুলো গাণিতিক সমস্যা আমরা সমাধান করব সবগুলো টাইপ 1-এর উপরেই থাকবে। তা অঙ্কটি প্রথমে তোমাকে বোঝার জন্য চিত্রটা অঙ্কন করতে হবে। তা চিত্রটা প্রথমে অঙ্কন করি। প্রথমে দেখো আমাদের এখানে উন্নতি কোণের কথা বলা আছে। উন্নতি কোণ কত ডিগ্রি? দেখো এখানে উন্নতি কোণ 30 ডিগ্রি। এর আগের ভিডিওতে তোমরা জানো উন্নতি কোণ 30 ডিগ্রি হলে সেখানে আমাদের ভূমিটা বড় হয়, লম্বটা ছোট হয়। তা আমরা ওইভাবে অঙ্কন করব। তা প্রথমে দেখো আমাদের দেয়া আছে একটি টাওয়ার। তা আমরা একটি টাওয়ার দেখো এখানে অঙ্কন করলাম। এখানে বলা আছে টাওয়ারের পাদদেশ থেকে, এই টাওয়ারের যদি আমরা এখানে নাম দিই যে বি একটি টাওয়ার, এই টাওয়ারের পাদদেশ কোনটা? এখানে হলো বি বিন্দুটা হলো পাদদেশ। এই বি বিন্দু থেকে ৭৫ মিটার দূরে, এখান থেকে ৭৫ মিটার দূরে, এটাকেও নাম দিয়ে দিই। তার মানে বি থেকে সি এর দূরত্ব হলো ৭৫ মিটার। ভূতলস্থ মানে ভূমির সাথে কোনো বিন্দুতে, সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের, এই দেখো সি বিন্দুতে আর টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে সি বিন্দুতে উন্নতি কোণের পরিমাণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা বের করতে হবে। তার মানে এখানে আমাদের এ বি এর মান বের করা লাগবে, মানে এ বির মানটা কত হবে সেটা বের করা লাগবে। তো চলো এটা শুরু করি। প্রথমে দেখো আমরা লিখে নিই, মনে করি টাওয়ারের উচ্চতা এ বি সমান 8 মিটার। তার মানে এখানে আমরা টাওয়ারের উচ্চতা এ বিটাকে এইচ ধরলাম। টাওয়ারের পাদদেশ, এখানে টাওয়ারের পাদদেশ দেখো বি থেকে, টাওয়ারের পাদদেশ থেকে বিসি, আচ্ছা বিসি কত মিটার? বিসি দেওয়া ছিল ৭৫ মিটার। তাহলে এই বিসির মানটাও আমরা এখানে লিখি, বিসি হলো ৭৫ মিটার। ৭৫ মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে টাওয়ারের শীর্ষ এ বিন্দুর উন্নতি, যেখানে দেখো উন্নতি কোণ এখানে আমাদের আছে এসিবি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা আমাদের প্রথমে দেওয়া ছিল, দেখো আমরা এটা লিখে নিলাম যে মনে করি টাওয়ারের উচ্চতা এবি সমান 8 মিটার। এখানে হলো এবি 8 মিটার। টাওয়ারের পাদদেশ বি থেকে ৭৫ মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ হয়েছে 30 ডিগ্রি, যেটা প্রথমে
প্রশ্নে দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম। এরপরে দেখো আমাদের এখানে যে ত্রিভুজটি আছে সেটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের কোণ দেওয়া আছে আর এখানে আমরা উচ্চতার ধরে নিয়েছি, আর আমাদের ভূমি এখানে ভূমির মানটা দেওয়া আছে। যেহেতু এটা 30 ডিগ্রি কোণ, টাওয়ারের উচ্চতাটা লম্ব হয়ে যাচ্ছে, আর বিসিটা এখানে ভূমি। তাহলে তোমার যে মান দেওয়া থাকবে মানের উপর ডিপেন্ড করে তোমার ত্রিকোণমিতি অনুপাত এখানে ব্যবহার করা লাগবে। তুমি জানো যে আমাদের ত্রিকোণমিতি অনুপাত বের করার জন্য আমরা অনেকেই ছন্দটা মনে রাখি যে সাগরে লবণ অনেক, টেরা লম্ব ভূত, আর কবরে ভূত অনেক। তার মানে প্রথমে আসছিল সাগরে লবণ অনেক, সেটা হলো সাইন থেটা, টেরা লম্ব ভূত এটা হলো ট্যান থেটা, আর কবরে ভূত অনেক এটা হলো কস থেটা। তা আমাদের দেখো এখানে দুইটা কোণ তো দেয়া আছে, আর এখানে দেওয়া আছে লম্ব আর ভূমি। আচ্ছা, লম্ব ভূমি দেওয়া থাকলে আমরা ট্যানের সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা জানি যে ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে দেখো আমরা এবিসি ত্রিভুজে যদি লিখি ট্যান কোণ এসিবি সমান, এখানে ট্যানের আমরা জানি লম্ব, এখানে লম্ব হলো এবি আর ভূমি হলো এখানে বিসি। এখানে যদি ট্যান 30 ডিগ্রি, এসিবি দেখো এসিবি এখানে কোণের পরিমাণ 30 ডিগ্রি, তাহলে এখানে ট্যান 30 ডিগ্রি লিখে নিলাম। এবি আমরা এখানে ধরে নিছি, এবি হলো এইচ, আর বিসি এখানে দিয়ে আছে 75 মিটার। ট্যান 30 ডিগ্রির দেখো মান আমরা জানি, এটা ক্যালকুলেটারও বের করা যায়। ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3, আর এখানে এইচ বাই 75। এটাকে আমরা যদি আর গুণ করি সেই ক্ষেত্রে আমাদের থাকে √3h সমান 75 গুণ 1, এটা 75ই থাকে। এইচ রেখে √3 ওই পাশে চলে গেলে √3 ভাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এইচের মানটি আসে 43.301 মিটার। তাহলে দেখো আমরা খুব সহজে অঙ্কটি করে ফেললাম। তাহলে আমার কি দিয়েছিল, প্রথমে একটি টাওয়ারের পাদদেশ থেকে, প্রথমে একটি টাওয়ার ছিল এবি টাওয়ার, টাওয়ারের পাদদেশ বি থেকে সি বিন্দু পর্যন্ত, যার মান ছিল বিসি হলো 75 মিটার। আমাদের বের করতে বলছিল টাওয়ারের উচ্চতা। তাহলে এখানে তুমি যেটা মেনলি ফোকাস রাখবা যে যেই মান দেওয়া থাকবে সেই মানের উপর ডিপেন্ড করে তোমাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো অ্যাপ্লাই করা লাগবে। চলো টাইপ 1-এর আরেকটি গাণিতিক সমস্যা আমরা দেখি। দেখো আমাদের এখানে দেওয়া আছে একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছের উচ্চতা হলো 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণের পরিমাণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো গাছ কিন্তু যেটা থাকে, গাছের সাথে যদি কোনো কোণ তৈরি হয়, উন্নতি কোণই তৈরি হয় গাছের সাথে, সেখানে গাছটা আমরা উচ্চতা ধরি। তাহলে চলো শুরু করি। এটাও সেম আগের মতোই করব। প্রথমে আমরা চিত্রটা এখানেই দেখো, এখানে তুমি একটু খেয়াল করো কোণের পরিমাণ দেওয়া আছে 60 ডিগ্রি। যদি কোণের পরিমাণ 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমাদের ভূমিটা ছোট হবে, লম্বটা বড় হবে। তাহলে প্রথমে চিত্রটা এখানেই, দেখো আমরা অঙ্কন করে নিয়েছি আমাদের যে চিত্র ছিল। প্রথমে এখানে দিয়েছিল একটি গাছের উচ্চতা 105 মিটার। তাহলে এখানে দেখো এবি লিখলাম, এবিটাকে আমরা গাছ ধরি, তাহলে এটা কত মিটার হবে, এটা হবে 105 মিটার।
গাছটির শীর্ষ, এখানে হলো গাছটির শীর্ষ হলো এ, গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে, আমরা ধরে নিলাম যে ভূমির সি বিন্দুতে উন্নতি কোণের পরিমাণ হয় 60°, এটাকে আমরা 60° দিয়ে নিলাম। গাছটির গোড়া থেকে, গাছটির গোড়া এখানে কোনটা, বি বিন্দু হলো গাছটির গোড়া, গাছটির গোড়া থেকে ভূতলস্থ যে বিন্দু, তাহলে ভূতলস্থ কোন বিন্দু আছে, সি বিন্দু, সি বিন্দুর দূরত্বটা তোমাকে বের করা লাগবে। তার মানে এখান থেকে আমাদের বিসি এর মানটা আমাদের বের করা লাগবে। তো চলো শুরু করি। মনে করি যেটা তোমাকে বের করা লাগবে সেটা তুমি ধরে নিবা। মনে করি গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব, দেখো এখানে গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব হলো বিসি, তা যেটা বের করতে হবে সেটা আমরা ধরে নেব। উচ্চতাকে স্বাভাবিকভাবে এইচ ধরা হয়, তো আমরা যেটু ভূমির মান বের করব আমরা এখানে এক্স ধরে নিলাম যে এক্স মিটার। আরেকটা মান আমাদের এখানে দেখো দেওয়া আছে, যেটা হলো গাছের উচ্চতা। গাছের উচ্চতা এখানে এবি সমান দেওয়া আছে 105 মিটার, এবং আরেকটা দেখো কোণ আছে, এবং সি বিন্দুতে কোণটা কোথায় তৈরি হয়েছে, সি বিন্দুতে গাছের শীর্ষে কোণটা তৈরি হয়েছে, সি বিন্দুতে গাছটির শীর্ষ, গাছটির শীর্ষ এ বিন্দুর এখানে দেখো ভূরেখার, ভূমি সমতল রেখার উপরের কোনো বিন্দুর সাথে কোণ তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা উন্নতি কোণ বলবো। বিন্দুর উন্নতি কোণ এসিবি, এটার মান দেওয়া আছে 60°। যেই মানগুলো তোমাকে দেওয়া থাকবে তুমি সুন্দরভাবে নিজের মতো করে লিখবা। অবশ্যই এই টাইপের অঙ্কগুলো থাকলে তোমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা এখানে লিখব, দেখো আমাদের চিত্র যেটা এঁকেছি সেটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। আচ্ছা, এখানে আমরা সেই ছন্দই অ্যাপ্লাই করব। এখানে দেখো যে মানটা দেওয়া আছে বিসি, তুমি এক্স ধরেছো, এখানে দেওয়া আছে 60° কোণের সামনে যেটা থাকে সূক্ষ্মকোণের সামনে, সেটা আমরা লম্ব বলি। এখানে লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে লম্ব ভূমি দেওয়া থাকলে আমরা সেই ছন্দই যদি অ্যাপ্লাই করি, টেরা লম্ব ভূত, টেরা মানে ট্যান থেটা, তাহলে এখানে ট্যান থেটা লিখলাম, আর টেরা লম্ব তো লম্বই দিলাম, আর ভূত মানে ভূমি, তার মানে এখানে দুটো মানে দেওয়া আছে, লম্ব আর ভূমি, ভূমিটা বের করা লাগবে, আমরা ট্যান থেটাটাই এখানে ব্যবহার করব। তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা ট্যানের যেটা ট্যান কোণ, এখানে এসিবি সমান, এখানে লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। এখানে তোমরা এই চিহ্ন না দিয়ে বাটাও দিতে পারো, বাটাই দিও, এই চিহ্ন অ্যাপ্লাই করলে হবে। ট্যান কোণের পরিমাণ দেওয়া আছে 60°। এবি দেখো, এবি আছে গাছটির উচ্চতা 105 মিটার, আর বিসি হলো এখানে ভূমি এক্স। ট্যান 60°-র মান আমরা জানি, ট্যান 60°-র মান হলো √3, আর এখানে 105/x, এখানে √3x সমান 105/x সমান 105/√3। এটা যদি তুমি ক্যালকুলেশন করো এক্সের মানটা পেয়ে যাবা। তাহলে এক্সের মান আমরা ক্যালকুলেশন করলে আমাদের আসবে ক্যালকুলেটারে 60.622 মিটার। দেখো আমাদের খুব সহজে যেটা চেয়েছিল অঙ্কে,
যে গাছটির গোড়া থেকে, তার মানে গাছটির গোড়া বি বিন্দু থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব, তাহলে ভূতলস্থ মানে ভূমির সাথে যে বিন্দু, সেই বিন্দুর দূরত্ব বিসি, এক্সের মান। তাহলে এখানে আমাদের দেখো এক্সের মান বের হয়ে গেছে। এক্সের মান হলো 60.62। তা আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পারছো। সেম একই টাইপের আরেকটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। অনেকগুলো গাণিতিক সমস্যা, ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তা তোমরা দেখো সবগুলোই বুঝতে পারবে। নেক্সট যে অঙ্কটা তোমাদের জন্য থাকছে, 18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখন একটা জিনিস দেখো, এটা যদি তোমার দেয়াল হয়, মনে করো এটা তোমার দেয়াল, দেয়ালের সাথে মই ছাদ বরাবর ঠেস দিয়ে আছে, তাহলে আমি যদি এটা ভূমি, তুমি ধরো নিচেরটা ভূমি, তুমি যদি মই দেখো, এই যে সিঁড়িতে ওঠার জন্য যে মইটা ব্যবহার করা হয়, ঠিক এখান থেকে যদি মই আমি এইভাবে দেয়ালের সাথে ঠেস দিই, আর এটাকে যদি আমি নাম দিই, দেখো এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ই দিলাম। এবার তুমি বলো এখানে মই কোনটা, মই কি এ বি হবে না ইসি হবে? অবশ্যই যদি এ বি দেয়াল হয়, মই এখানে হবে হলো ইসি, কারণ দেয়ালের সাথে এই যে দেয়াল আছে এ বি, এই দেয়ালের সাথে মইটি, এই যে ইসি যে মই আছে, মইটি ঠেস দেওয়া আছে। তাহলে এই গাণিতিক সমস্যাটি আমরা করব। আমাদের এখানে বের করতে বলেছিল দেয়ালটার উচ্চতা, তাহলে যদি এই চিত্রটা এখানে হতো, তার মানে এ বি এর মান বের করা লাগতো। তা দেখো আমরা সুন্দরভাবে এটা করব, চিত্রটাও সুন্দর করে আঁকাবো। দেখো একটা প্রথমে দেখো, তোমাকে আগে বুঝতে হবে কোনটা কত ডিগ্রি দিয়ে আছে। এখানে কোনটা দিয়ে আছে 45 ডিগ্রি। তা তুমি জানো 45 ডিগ্রি যদি কোণ থাকে, সেই ক্ষেত্রে আমাদের লম্ব আর ভূমিটা সমান হয়। তা আমরা সমান করার চেষ্টা করব, একদম অ্যাকুরেট সমান হওয়ার দরকার নেই, কাছাকাছি সমান হলেই হবে। এটা লম্ব অঙ্কন করলাম, এটা ভূমি, আর এই যে দেখো আমাদের দেয়ালের সাথে যেই মইটি ছিল সেটা ঠেস দিয়ে আছে। এটা নাম দিয়ে দিই যে এ বি হলো আমাদের দেয়াল, আর এই যে দেয়ালের সাথে যে ঠেস আছে এখানে হলো এসি হলো মইয়ের দৈর্ঘ্য। এখন তোমার কি কি মান দিয়ে আছে দেখো, 18 মিটার লম্বা একটি মই, তাহলে এখানে এসি যদি মই হয়, মইটা কত মিটার লম্বা? 18 মিটার লম্বা। আর এখানে আরেকটা মান দেওয়া আছে, সেটা হলো কোণের পরিমাণ। আমাদের এই যে দেয়ালের সাথে মইয়ের অবশ্যই এখানে উন্নতি কোণ হচ্ছে, তাহলে উন্নতি কোণ এখানে 45 ডিগ্রি আছে। এখন তোমাকে বের করা লাগবে দেয়ালটির উচ্চতা। তা আমরা দেয়ালটির উচ্চতা বের করব। দেখো এটা আগের মতো লিখেই করব। লেখাটা তোমার নিজের মতো, তুমি চাইলে আরও শর্টেও লিখতে পারবা, তো গুছিয়ে লেখার চেষ্টাই করো। মনে করি, এর আগে যেটা বললাম যে যেটা তুমি বের করবা সেটা ধরে নিবা, যে মনে করি দেয়ালটির উচ্চতার ইংলিশ হলো হাইট, আমরা এইচ ধরে নেব। মনে করি দেয়ালটির উচ্চতা সমান 8 মিটার। এখানে আরেকটা মান দেওয়া আছে, মইটির দৈর্ঘ্য। এসি সমান 18 মিটার। ভূমির সাথে আরেকটি যেটা কোণ তৈরি হয়েছে, এবং ভূমির সঙ্গে যে কোণটি তৈরি হয়েছে এসিবি সমান 45 ডিগ্রি। তো ভূমির সাথে কী করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাই লিখে দেবো এখানে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
এখন দেখো আগের মতোই আমাদের যে ত্রিভুজটা আছে, যেটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই। এই ত্রিভুজে এখন একটু খেয়াল করো, তোমার বের করা লাগবে দেয়ালটির উচ্চতা। তো উচ্চতা আমরা যেটা ধরে নিলাম, এখানে উচ্চতা আমরা এইচ ধরে নিয়েছি। এখন এখানে তোমার দেখো সব থেকে এই ত্রিভুজের বড় বাহুটা হলো এসি, আবার বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে এসিটা হলো অতিভুজ। তাহলে এখানে দুটো মান তোমার দেওয়া আছে, বাহু তিনটার ভিতরে দুটো বাহুর মান দেওয়া আছে, একটা আছে অতিভুজ, আরেকটা আছে হলো লম্ব। এখন আমরা যেই ছন্দ আমরা জানি ট্যানের যেটা অনুপাত, ট্যান সমান লম্ব বাই ভূমি, কিন্তু এখানে আমাদের অতিভুজ আর লম্ব আছে, তাহলে ট্যানটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তার মানে ট্যান থেটা অ্যাপ্লাই হবে না। এইবার আসো কস থেটা যদি অ্যাপ্লাই করি, কস থেটার সূত্র কী আসে, কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে ভূমির মান দেওয়া নেই। এইবার যদি তুমি সাইন থেটা অ্যাপ্লাই করো, সাগরে লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ। তো এখানে দেখো তোমার কোন অনুপাতটা এখানে মেকআপ করছে, মান যেটা দেওয়া আছে তারপরে ডিপেন্ড করে তুমি অনুপাতটা আনবা। সাইন থেটার এখানে তোমার লম্ব আছে এই সিটে, আবার অতিভুজ আছে, লম্বটা তোমার বের করা লাগবে, তাহলে আমরা সাইনের অনুপাতটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখান থেকে আমরা সাইন কোণ যেটা দেওয়া আছে সেটা লিখব, কোণ এসিবি। তা সাগরে লবণ অনেক, প্রথমে আমরা লম্বটা উপরে লিখলাম, অতিভুজ এসি হলো এখানে অতিভুজ। এখানে যদি লিখি সাইন এসিবি কোণের মান আমাদের 45 ডিগ্রি, এবি এইচ, আর এইচ এখানে 18, সাইন 45 ডিগ্রি কোণের মানটা লাগবে। সাইন 45 ডিগ্রি কোণের মান 1/√2। এই মানগুলো ক্যালকুলেটারে খুব সহজেই বের করা যায়। তো কোনো আরেকদিন তোমাদেরকে এটা দেখিয়ে দেব কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে মানগুলো বের করা যায়। তো এখানে আড়াআড়ি আমরা গুণ করব, এইচের সাথে গুণ হবে √2, তাহলে সেই ক্ষেত্রে থাকে √2 এইচ, আর 18-র সাথে 1 গুণ করলে সেই ক্ষেত্রে থাকে 18। তাহলে এইচ রেখে √2 ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখো আমাদের এইচের যদি মানটা যেটা দাঁড়ায় এখানে আসে 12.728। তো উচ্চতা আমরা মিটার, সবগুলো মিটার এককে আছে, তা মিটার দিলাম। যেহেতু দশমিকে আছে, দেখবা তোমার এই মানগুলো যখন তুমি ক্যালকুলেটরে করবা অসংখ্য মান আসবে। তা তুমি 2-3টা যাই মান নিও, অবশ্যই উত্তর লেখার সময় পেরাই দিও, আর অঙ্কটা শেষ করার সময় অতএব দিয়ে শেষ করবা, তাহলে ভালো হয়, তোমার মার্ক কাটবে না, কিন্তু গুছিয়ে সব কিছু খাতায় একটা গোছানো ভাব থাকা ভালো। তো দেখো অঙ্কটা আমাদের যেটা ছিল, 18 মিটার লম্বা একটি মই দেয়ালের ছাদ বরাবর, এই জায়গায় ছাদ বরাবর ঠ্যাস দিয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেয়ালটার উচ্চতা এইচ এবি, এটার মান বের করতে হবে। তাহলে আমাদের দেয়ালটার উচ্চতার মান দেখো বের হয়ে গেছে এটা। তো আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পারছো। আমাদের নেক্সট আরেকটা অঙ্ক আছে টাইপ 1-এর। এই অধ্যায়ে তোমাদের বেশি না, 4টা টাইপের অঙ্ক করে দেবো। এই 4টা টাইপ থেকেই বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষা বলো, সব পরীক্ষায় আসবে। তো আজকে টাইপ 1-এর লাস্ট যে অঙ্কটি আছে সেটা একটু দেখো। এখানে আমরা অবনতি কোণটা একটু অ্যাপ্লাই করব, এটা একটু বোঝা লাগবে। তা প্রথমে যে গাণিতিক সমস্যাটি আছে দেখো, ঝড়ে একটি গাছ হেলে পড়লো। তোমরা যখন ঝড় হয় দেখবা অনেক গাছ হেলে পড়ে, তা গাছকে আবার ঠিকভাবে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেটাকে বলা হয় যে খুঁটি দিয়ে ঠ্যাস দেওয়া হয়। তা আমাদের সেই টাইপেরই একটি গাণিতিক সমস্যা, যে ঝড়ে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠ্যাস দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ, এখানে যে কোণটা বলা আছে দেখো, এটা হলো অবনতি কোণ। 30 ডিগ্রি হলে খুঁটিটার লেন্থ বা দৈর্ঘ্য তোমাকে বের করা লাগবে। তো প্রথমে দেখো আমরা সুন্দর করে এটা চিত্র অঙ্কন করব। চিত্রটা বুঝতে পারলে অঙ্কটা তোমার অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে দেখো আমি গাছ অঙ্কন করে নিলাম। তা মনে করো এই গাছটা হেলে পড়ে গেছে,
এখানে কোণের পরিমাণ 30 ডিগ্রি হয়েছে, তা কোণের পরিমাণ 30 ডিগ্রি, কোণটা আবার দেখো অবনতি কোণ, এটাও বোঝাবো। তা এখানে আমাদের মনে করো এটাকে নাম দিয়ে দিই যে এই পয়েন্টে তুমি ধরো, আমি যে পয়েন্টে মার্ক করলাম, মনে করো এই পয়েন্টে ধরো, এখানে সুন্দর করে মার্ক দিই, তাহলে বুঝতে পারবা যে এই পয়েন্টে মনে করো গাছটা হেলে পড়েছে, এই পয়েন্টে আমরা খুঁটি দেব, খুঁটি দিয়ে গাছটাকে ঠেস দিয়ে সোজা করে রাখবো যাতে গাছটা সোজা হয়ে থাকে। তাহলে এই বিন্দুর থেকে দেখো আমরা এই বরাবর খুঁটি দিয়ে এটাকে ঠেস দিলাম। আচ্ছা, এইবার আমরা না দেখো অঙ্কের লাস্টে আমাদের আছে খুঁটিটির দৈর্ঘ্য বের করা লাগবে। এখন আরেকটা, এখানে গাছটা আমরা এখানে যদি দিই, সরি এটাকে দিলাম, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি পয়েন্ট দিলাম। এইবার তুমি প্রশ্নের সাথে মেলাও, ঝড়ে একটি গাছ হেলে পড়লো, আজ হেলেও গেল গাছের গোড়া থেকে, এখানে গাছের গোড়া হলো এ, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, তাহলে গাছের উচ্চতা কি উপরের দিকে থাকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তোমার হবে হলো 7 মিটার উচ্চতায় খুঁটি দিয়ে ঠেস দেওয়া হয়েছে। গাছটিকে সোজা করা হলো মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুতে, তাহলে খুঁটিটির স্পর্শ বিন্দু কোনটা, এখানে দেখো, এটা যদি আবার নিয়ে আসি, দেখো এই পয়েন্টটা হলো মাটিতে যে খুঁটিটির স্পর্শ বিন্দুতে অবনতি কোণ। আচ্ছা, অবনতি কোণের কনসেপ্ট তুমি যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। আগের ভিডিওতে আমি বলছিলাম যে অবনতি কোণটা হবে ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দুর সাথে কোণ তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা একটা ভূমির সমান্তরাল রেখা এখান থেকে অঙ্কন করলাম। দেখো এখানে ভূমির সমান্তরাল রেখা অঙ্কন করলাম, আমাদের বলেছি যে স্পর্শ বিন্দুতে অবনতি কোণ হয়েছে, কত ডিগ্রি হয়েছে, 30 ডিগ্রি, তাহলে এটা হবে হলো 30 ডিগ্রি। আচ্ছা, এখন এটা যদি 30 ডিগ্রি হয়, এই সি কোণটা 30 ডিগ্রি হবে। এখন তুমি যদি প্রশ্ন করো এটা কেমনে 30 ডিগ্রি হবে, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা আমি একটা রেখা অঙ্কন করলাম, এই রেখার সমান্তরাল করে আরেকটা রেখা আমরা অঙ্কন করব। এখানে একটা ছেদক অঙ্কন করব। তোমরা যদি একান্তর কোণ বুঝে থাকো, যে দুইটা রেখা যদি সমান্তরাল থাকে আর একটা ছেদক থাকে, ছেদকের বিপরীত পাশে যে কোণ থাকে সে কোণগুলো সবসময় সমান হয়, কি কোণের কারণে, একান্তর কোণের কারণে। দেখো এখানে আমি যদি এটাকে ডি নাম দিই, এখানে বিডি আর এসি হলো সমান্তরাল, আর এদের একটি ছেদক আছে, ছেদক হলো বিসি। যদি ছেদক হয় তাহলে এই চিত্রটা যদি এখানে আমরা অঙ্কন করি, এটা আমাদের ছিল বিডি আর এটা ছিল এসি। এখান থেকে দেখো এটি হলো ছেদক, তাহলে এই বি কোণ আর সি কোণ একান্তর কোণের কারণে সমান হবে, সেই জন্য সি কোণটা 30 ডিগ্রি হয়েছে। যাক, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমরা গাণিতিক সমস্যাটিতে যাই। দেখো চিত্রটাকে একটু এক সাইডে নিয়ে গেলাম।
প্রথমে বরাবর আগের অঙ্কের মতো যে মানটি তোমাকে বের করা লাগবে সেটি তুমি ধরে নিবা। এখানেও সেই সেমভাবে আমরা লিখব। মনে করি খুঁটিটির দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার। শুধু উচ্চতাকে তুমি এইচ ধরো আর বাকি ক্ষেত্রে এক্স ধরো, অসুবিধা নেই। তাহলে এই খুঁটিটির দৈর্ঘ্য আমরা কত ধরলাম? এক্স ধরলাম। অন্য কালার দিয়ে লিখি তাহলে দেখতে ভালো লাগবে। এটা এক্স ধরে নিলাম। মনে করি খুঁটিটির দৈর্ঘ্য বিসি সমান এক্স মিটার। গাছের গোড়া থেকে এবি সমান 7 মিটার উচ্চতায় খুঁটিটি ঠেস দিয়ে আছে, খুঁটিটা ঠেস দেওয়া আছে গাছের সাথে, সেটাই লিখলাম। এবং আরেকটা এখানে অবনতি কোণ দেওয়া আছে, অবনতি কোণ ডিবিসি সমান 30 ডিগ্রি। এখন দেখো ডিবিসি 30 ডিগ্রি হওয়ার কারণে একান্তর কোণের কারণে লিখে নিই, এটা একান্তর কোণ হয় কোণ ডিবিসি সমান কোণ এসিবি, এটা হবে হলো 30 ডিগ্রি। এইবার আসো আমাদের যে নিচের যে ত্রিভুজটি আছে এবিসি ত্রিভুজ, এটা হলো সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আগের মতো করে করব। ত্রিভুজ এবিসি হতে পাই। এখন তোমাকে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, তোমার এবি এখানে দেয়া আছে 7 মিটার, কারণ গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় ঠেস দেওয়া হয়েছিল। তাহলে এখানে এটা আমরা এবি হলো 7 মিটার এখানে লিখি, আর এখানে আমরা তো কথার ভিতর লিখেই দিয়েছি। তাহলে আমাদের এখানে দেখো মান দেওয়া আছে কি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এবিটা হবে লম্ব, এবি হলো লম্ব, আর এখানে বিসি হলো অতিভুজ, সবচেয়ে বড় বাহু এই ত্রিভুজের। আবার তুমি যদি চিন্তা করো 90 ডিগ্রি কোণের সামনে এই বাহুটা আছে, তাই এটা অতিভুজ। তাহলে আমাদের দুইটা মান দিয়ে আছে, লম্ব আর অতিভুজ। তা সাগরের লবণ অনেক, আমরা সাইনের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা লিখি সাইন কোণ এসিবি সমান লম্ব, এখানে হলো এবি, ভূমি হলো, আচ্ছা সাইনের আসলে লম্ব ভূমি না, সাইনে হলো সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, এখানে এবি বাই বিসি। এবার এখানে যে মানটা আমাদের আছে এসিবি হলো 30 ডিগ্রি, আর এবিটা দিয়ে আছে হলো 7 মিটার, আর বিসি দেখো আমরা ধরে নিয়েছি, বিসিটা আমাদের বের করা লাগবে এক্স মিটার। সাইন 30 ডিগ্রির মান হাফ। তুমি এটা মুখস্থ করতে পারো, আবার ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, এটা তোমার ইচ্ছা। কোনাকুনি যদি গুণ করি, এক্সের সাথে 1 গুণ করলে এক্স হয়, আর সাথে সাথে 2 গুণ করলে 14 হয়। তাহলে আমরা বলতে পারি এক্স সমান 14 মিটার। দেখো
তাহলে আশা করি বুঝতে পারছো। তা অঙ্কটা আরেকবার রিপিট করি, যে ঝড়ে একটি গাছ হেলে পড়লো। তা একটি গাছ হেলে গেছিল, গাছের গোড়া এ থেকে, গাছের গোড়া এ পয়েন্ট থেকে 7 মিটার উচ্চতায় বি বিন্দুতে খুঁটি দিয়ে ঠেস দেওয়া হয়েছিল। তার মানে বি বিন্দুটা হলো স্পর্শ বিন্দু। আবার ওখানে তোমার এই যে বি যে স্পর্শ বিন্দু আছে, স্পর্শ বিন্দুতে অবনতি কোণের কথা বলা আছে। তা অবনতি কোণের কারণেই আমরা একটা ভূমি সমান্তরাল রেখা এখানে বিডি এঁকে নিলাম, সেখানে 30 ডিগ্রি দিয়েছি। এখানে এই যে বিডি আর এসি সমান্তরাল, আর বিসি ছেদক হওয়ার কারণে দুইটা কোণ সমান হয়ে যাচ্ছে একান্তর কোণের কারণে। তার মানে আমরা এসিবিটাও 30 ডিগ্রি করেছি। আর বাকি যে মানটা আমাদের দেওয়া ছিল তার উপর ডিপেন্ড করে আমরা এখানে আমাদের যেই অতিভুজের মানটা বের করলাম। তার মানে এখানে খুঁটিটা হয়ে গেছে অতিভুজ, আমাদের খুঁটিটার দৈর্ঘ্য বের হয়ে গেছে। তাহলে দেখো আমরা আজকে টাইপ 1-এর যে টাইপ 1 থেকে যে টাইপের গাণিতিক সমস্যা থাকে সবগুলোই আসলে সলিউশন করলাম। তো আজকে টোটাল আমরা 4টা অঙ্ক করেছি এখানে, যে অঙ্কগুলো ছিল। তো প্রথমে বলছিলাম, দেখো চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো টাইপ 1-এ প্রথম অঙ্ক যেটা আমাদের আছে, আমরা ট্যানের সূত্র অ্যাপ্লাই করেছি, ট্যানের অনুপাতটা ব্যবহার করেছি। দ্বিতীয়টাও ট্যানটা অ্যাপ্লাই করেছি। তৃতীয় এসে আমাদের সাইন, 4 নম্বরে গিয়েও সাইন, কিন্তু 4 নম্বরে আমাদের অবনতি কোণটা আসছে। তো সামনে যে টাইপ 2 থাকবে এর থেকে একটু কঠিন হবে। এরপরে 3 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 2 নম্বর মোটামুটি কাছাকাছি সেম ক্যাটাগরিরই থাকবে, সেম মাপেরই থাকবে। তা তোমরা ভিডিওগুলো দেখো, বুঝতে পারবে। আর এই চ্যাপ্টার থেকে মোটামুটি বোর্ড পরীক্ষাও সিকিউ থাকে। তা যদি সঠিকভাবে তুমি প্র্যাকটিস করো খুব সহজে এটা অ্যান্সার করতে পারবে। তা এই অধ্যায়ে যত টাইপের সৃজনশীল হোক, এমসিকিউ হোক, সবগুলোই তুমি ভিডিওগুলো দেখো, বুঝতে পারবে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। সামনে দেখা হবে পর্ব 3-এ টাইপ 2-এর গাণিতিক সমস্যা নিয়ে। আচ্ছা টাইপ 2 এর নিয়ে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।